তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আজকে কিন্তু আমরা রান্না করব চিকেন। আর চিকেনের সাথে আজকে আছে মুরগির পা। ঠিক আছে, চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি তাহলে কিভাবে কি হয়। তো চলো, আজকে তেলটা দেওয়ার পর আমরা আলুগুলো প্রথমে ফ্রাই করে নেব। ফ্রাই করার পর তারপর আমরা আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো কিন্তু তুলে নেব। তো মশলাগুলো তো ঘুরিয়ে ফিরিয়ে সেই একই। তো তোমরা সবাই দেখতে থাকো, মশলা যেহেতু একই। তো আজকে আমরা জানবো যে মুরগির পা খেলে কি হয়, কি আমাদের উপকার হয়। মুরগির পা খেলে কিন্তু জয়েন্ট ও হাড়ের জন্য খুবই ভালো। ত্বক সুন্দর হয়, ক্যালসিয়াম ও মিনারেলস বেশি থাকায় হাড় মজবুত হয়, আর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, তো মুরগির পা যারা যারা খেতে পছন্দ করো না অবশ্যই খাও, আর এই উপকারিতাগুলো অবশ্যই পাও। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর জল টল দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালো করে। তারপর আমরা রসুন আর টমেটোটা দিয়ে দেবো। রসুন খাওয়ারও কিন্তু উপকারিতা আছে বন্ধুরা। এটা খেলে ইমিউনিটি বাড়ে, হৃদযন্ত্র ভালো রাখে, হজম ভালো হয়, আর হচ্ছে শরীরে শক্তি দেয়। ঠিক আছে বন্ধুরা, চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। তো এবার আমাদের মাংস প্রায় হয়ে গেছে, এবার আমরা আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর 10-12 মিনিট পর অপেক্ষা করব। তারপর আমাদের হয়ে যাবে এরকম কষা কষা মাংস। তো কষা মাংস বলতে আমরা এই ঠ্যাংগুলো আগে খেয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক, দেখো মাংসের। ঠিক আছে, একদম গোটা রসুন আর একটু গ্রেভি টাইপের মাংস। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বাই বাই। আর অবশ্যই নেক্সট ভিডিওতে আমি আবার একটা উপকারিতা নিয়ে বলবো খাবারের। তো অবশ্যই আমাকে ফলো করে নিও। আজকের মতো টাটা।